কক্সবাজারের এই বার্মিস আচারটি খেতে কার না পছন্দ বলুন। আমার আত্মীয় স্বজন যখনই কক্সবাজার যায় আমার জন্য অনেকগুলো বার্মিস আচার কিনে নিয়ে আসে। গত বছরই ভেবে রেখেছিলাম এবার আমের সময় আসলেই আমার প্রথম কাজ হবে কক্সবাজারের স্টাইলে বার্মিস আচার তৈরি করা। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের বার্মিস আচার। দেখতেই পাচ্ছেন আমি কিছু আম নিয়ে নিয়েছি এবং সেই আমগুলো ছুলে তা পিস পিস করে নিয়েছি। আমগুলো অবশ্যই একটু শক্ত হতে হবে। আমের স্লাইস করে নেওয়া হয়েছে। আমের স্লাইসগুলোর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনির পাশাপাশি আমি দিয়েছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। আমি রাঁধুনি ভিনেগারটা ব্যবহার করেছি। ভিনেগার দেওয়া হয়ে গেলে আমি আম, চিনি ও ভিনেগারের মিশ্রণটুকু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আমগুলো এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই 1 ঘন্টায় চিনিটা পুরোপুরি গলে যাবে। এখন বানিয়ে নিচ্ছি বার্মিস আচারের জন্য স্পেশাল মশলা। আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া এবং কিছু শুকনো মরিচ। এগুলো হালকা ভেজে নেব এবং আধো ভাজা করে তা গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে যে এক্সট্রা পানি উপরে উঠে এসেছে এবং এখানে আমাদের আচার তৈরির স্পেশাল মশলাটাও রেডি। এই আচার তৈরির ক্ষেত্রে অতিরিক্ত পানির ব্যবহার করা হয় না। চিনি থেকে যেই পানি এসেছে সেই পানি সহই আমি ফ্রাই প্যানে আমগুলো ঢেলে দিলাম। আমি আমগুলো মাঝারি আঁচে জ্বালিয়ে নিচ্ছি। যখনই দেখব এরকম ফুটতে শুরু করেছে তখনই আমরা চুলার জাল কমিয়ে নিব এবং মাঝে মাঝে অল্প করে নেড়ে চেড়ে নিব। এভাবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এতে খুব একটা ঝালের পরিমাণ না বাড়লেও দেখতে অসাধারণ হবে। অল্প আঁচে বেশ কিছুক্ষণ এভাবে চুলায় রাখবো এবং খুব ভালোভাবে তা নেড়ে চেড়ে নিব। আমাদের আচার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আচার তৈরির জন্য প্রথমেই যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম তা গুঁড়ো করে আচারের উপর দিয়ে নিলাম। আপনারা চাইলে আচারটা এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি আরো কিছুক্ষণ চুলায় রেখে দেব। এভাবে আচারটা টানিয়ে নিলে আচার রোদে বা ফ্রিজে রাখার ঝামেলা এড়িয়ে চলা যাবে। আমার আচার বানানো শেষ, এখন আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে তা ঠান্ডা করে যে কোনো কাচের বয়মে আচারটি সংরক্ষণ করতে পারবেন। কাচের বয়মে ভালোভাবে আচার সংরক্ষণ করে রাখলে 1 বছরের মতো আচারটি আস্তে আস্তে খাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা দেখতে কত মজাদার লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আমি অল্প করে বানিয়েছি, আপনারা চাইলে আরো বেশি করে বানিয়ে তা সংরক্ষণ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।